আমাদের রাজ্য সভাপতি এবং উচ্চ নেতৃত্ব সবাই বলেছিল যে লড়াইটা ছিল জনতা ভার্সেস মমতা। সেখানে আমরা আমাদের বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে প্রমাণ করতে পেরেছি, তাই মানুষ আমাদের উপরে ভরসা রেখেছে। লড়াইটা কিন্তু জনতা ভার্সেস মমতার ছিল, সেইখানে জনতা জিতেছে, মমতা হেরেছে, এটাই বাস্তব। আর আমাদের ওপর ভরসা রেখেছে কারণ আমরা অন্যান্য রাজ্যে এবং ভারতবর্ষে যে ভাবধারা নিয়ে এসেছি, যেভাবে মোদীজির নেতৃত্বে সারা ভারতবর্ষে উন্নয়ন হচ্ছে, ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে, মানুষ সেটা দেখেই আমাদের ওপর ভরসা। এই যে এত দুর্নীতি, তোলাবাজ, এত অভিযোগ এসেছে বিরোধীদের নামে, তো সেই জায়গা থেকে কী মনে হয় এখন এই যে আপনারা সরকারে এসেছে, এইগুলো কি বন্ধ হবে? চৌথামের পর থেকেই দেখেছেন দুপুর 12টার পরে হঠাৎ বিজেপির সংখ্যা অনেক বেড়ে গেছে। তার পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুনীল ভট্টাচার্য মহাশয় স্পষ্ট বার্তা দিয়েছেন যে হঠাৎ বিজেপির কোনো জায়গা নেই। যারা বিকেলবেলা 4 তারিখ বিকেলবেলার পরে জমা বদলেছে তাদের আমাদের পার্টিতে কোনো জায়গা নেই। বিজেপির তৃণমূলীকরণ হবে না, এটা স্পষ্ট বার্তা রাজ্য সভাপতি দিয়েছেন। আমরা সেই পথেই চলছি এবং সার্বিকভাবে আপনারাও সব জায়গায় খবর করছেন, সবাই দেখেছেন। আমাদের বিজেপির যারা কার্যকর্তা তারা এখনও পর্যন্ত টিএমসির কাউকে কোনো রকম অসম্মানজনক কথা বলেনি, গায়ে হাত তোলা তো দূরের কথা, বা কোনো রকম প্রতিহিংসামূলক জায়গায় যায়নি। বরং আমরাই বিজেপি টিএমসির যারা নেতারা আছে, যারা বাড়ি ঢুকতে পারছিল না, যেসব পার্টি অফিস হঠাৎ করেই যারা বিক্ষুব্ধ তৃণমূল তারা দখল করেছিল, সেই সব পার্টি অফিস আমরা সর্বত্র ফেরত দিচ্ছি। আমাদের সোনারপুরে 22টা পার্টি অফিস আমরা ফেরত করিয়ে দিচ্ছি, সেখান থেকে তাদের দখলদারি থেকে চলি। তৃণমূল যদি নিজেদের রাজনৈতিক এজেন্ডা নিয়ে চলে অবশ্যই তারা পার্টি করবে, এবং গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা যে মাধ্যম আছে, যা ব্যবস্থা আমাদের দেশে রয়েছে, সেই ব্যবস্থার মতন চলবে। অবশ্যই তারা পার্টি করার, রাজনৈতিক দল করার সবার অধিকার আছে। আমাদের রাজ্য সভাপতি সেই বার্তাই দিয়েছেন, সেইভাবেই আমাদের সরিয়ে দেবে। সম্প্রতি আমরা দেখেছি 2 দিন আগের ঘটনায় 22 নম্বর ওয়ার্ডে একজনের বাড়িতে আগুন লেগে যায় এবং দাবি করা হয় তিনি একজন বিজেপি কর্মী এবং তৃণমূলের পক্ষ থেকে নাকি এটা করা হয়েছে। তো কী বলবেন এই ব্যাপারে? একদমই তাই, এটা 22 নম্বর ওয়ার্ডের ঘটনা। একটু আগেই ছেলেটি এসেছিল তার এফআইআর কপি শুনতে। প্রণব মণ্ডল হচ্ছে আমাদের বহু পুরনো কর্মী, 2015 সাল থেকে ও পার্টির দায়িত্বে রয়েছে। বর্তমানে ও শক্তি কেন্দ্র প্রমুখের দায়িত্ব রয়েছে। ওই দিনকে রাত্রেবেলা যেভাবে ওর বাড়িতে আগুনটা লাগানো হয়েছে, পরিষ্কার বোঝা গেছে ওটা উদ্দেশ্যপ্রণোদিত, এবং এটা যাদের মদতে হয়েছে আমরা এফআইআর করেছি। পুলিশ তদন্ত করেছে, পুলিশ তদন্ত করে যাদেরকে অ্যারেস্ট করার কথা মনে করেছে তাদেরকে অ্যারেস্ট করেছে। 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও খুব সম্ভবত অ্যারেস্টেড, এবং ওখানকার ব্লক সভাপতি শিবনাথ ঘোষের ভাইপোরা বল্টু মিত্র, এরা কুখ্যাত দুষ্কৃতী, এরা সমাজেই পরিচিত কুখ্যাত দুষ্কৃতী, তারাও অ্যারেস্টেড হয়েছে। এবার কোর্ট ঠিক করবেন কারা দোষী কারা নির্দোষ, পুরোপুরি প্রশাসন দেখছেন ব্যাপারটা। এই বিষয়ে আমাদের কিছু বলার নেই। এই ঘটনার সঙ্গে প্রতীকদের নামও জড়িত আছে, কি বলবেন? না, প্রতীকদের নামটা বোধহয় অন্য কোনো ক্ষেত্রে জড়িত রয়েছে। আর দেখুন, যে প্রতীকদেও যা করে গেছে সেটা আপনাদের কাছেও খবর আছে, সংবাদ মাধ্যমে সবাই দেখেছে এবং এলাকার লোক সবাই দেখেছে। এইটা মূলত 22 নম্বর ওয়ার্ডের ঘটনা, পুলিশ তদন্ত করছে, পুলিশ দেখবে। আর প্রতীকদের জড়িত আছে না আছে সেটাও পুলিশই দেখবে। আগামী দিনে এখন যেহেতু আপনারা ক্ষমতায় আছেন, আমরা দেখেছি যে যখনই কারোর বিপদ হয়েছে আপনারা কিন্তু পাশে গেছেন, যেমন এটাই একটা দৃষ্টান্তমূলক। তো আগামী দিনে কী কী পরিকল্পনা আছে সোনারপুর? দেখুন, পরিকল্পনা অনুযায়ী সবে গত পরশুদিন দেখেছেন শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। মুখ্যমন্ত্রী তার দায়িত্বভার আজকে সামলেছেন, আজকে নবান্নে গেছেন সকালবেলায়। তো যেরকম নির্দেশ আসবে সেরকম হবে। অবশ্যই পার্টি লাইন যা গাইডলাইন দেবে সেই হিসেবেই আমরা চলব। একটা শেষ প্রশ্ন, বেশি সময় নেব না। এখানকার যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন লাভলি মিত্র, কী মনে হয় মানুষ ওনার উপর এত অনাস্থা কেন রেখেছেন? তোলাবাজি, 400 বিঘা জমি বিক্রি, মানুষের জমি দখল করে, প্রমোটিং রাইট, যেখানে সেখানে তোলাবাজি। কেউ একটা বাড়ির যদি ড্রেনও তৈরি করতে যায় সেখানেও তোলাবাজি, স্কুলে করতে গেলে তোলাবাজি, কলেজে ভর্তি করতে গেলে তোলাবাজি। কলেজটাকে দেখেছিলেন প্রতীকদের নেতৃত্বে মাসাজ পার্লার তৈরি হয়েছিল, নতুন মেয়েরা যারা 12 পাস করে এসে কলেজে ভর্তি হচ্ছে তাদের দিয়ে বডি মাসাজ করা। এটাগুলো সবই সংবাদ মাধ্যমের সামনে এসছে। তো মানুষ চূড়ান্ত ব্রিটিশনার মধ্যে এই 15টা বছর কাটিয়েছে, এবং গত 5 বছর লাভলি মৈত্রের নেতৃত্বে, যেহেতু ওনার বড় IPS, ধরাকে সরাগান করে চলেছেন, তারই প্রতিফলন আজকে পেয়েছেন উনি। এবং আমি যতদূর জানি উনি ওনার কর্মীদেরও ফোন ধরছেন না, ফোন বোধহয় সুইচ
আর এই যে এত পুকুর ভরাট হচ্ছে, এটা এখন আপনাদের নেতৃত্বে কোথাও গিয়ে কি আপনারা তৎপরতায় আসবেন? একদমই অবশ্যই আসা হবে। যেগুলো বেআইনি কাজ হয়েছে পুলিশ প্রশাসনের মাধ্যমে তারা আমরা কমপ্লেন দিয়েছি, আরও কমপ্লেন দেওয়া হচ্ছে। পুরোপুরি প্রশাসন এই জিনিসটা দেখবে। এটা আমাদের একদম প্রশাসন যেইভাবে করবে সেই